কত সুন্দর কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে স্পাইসি পাস্তা। খুব সুন্দর কিন্তু হয়েছে, আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব কিন্তু সুন্দর হয়। না খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অতি সহজে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। যেমন সবজি বাড়িতে থাকে, শুধু কিন্তু আলু আর গাজর দিয়েও তৈরি করতে পারেন, বা শুধু কিন্তু ডিম দিয়েও তৈরি করতে পারেন। খুব সুন্দর কিন্তু হয়। প্লিজ বন্ধুরা একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। আর স্কুলে, টিফিনে, বিকেলে, হ্যাঁ সন্ধ্যায় হয়তো ভাবছেন যে কী তৈরি করব, রোজের রোজ কী টিফিন দেবো, এরকম অল্প সহজের মধ্যে কিন্তু, অল্প সরঞ্জামের মধ্যে কিন্তু এরকম টিফিন কিন্তু আপনারা বাচ্চার থেকে বড় সবাইকেই কিন্তু তৈরি করে দিতে পারেন। দারুণ কিন্তু সুন্দর হয় খেতে, দারুণ। এই দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে আর খুব সুন্দর কিন্তু হয়েছে, অসম্ভব সুন্দর। আপনারাও কিন্তু প্লিজ বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন এইভাবে করে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কেমন রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না আপনারা চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন বাড়ির সবাইকে দিয়ে দিই। আর ওপর থেকে আমি একটু কিন্তু টমেটো কেচাপ যে সস সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাড়ির সবাইকে এবারে দিয়ে দেবো, পরিবেশন করব। চলুন আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ইউনিক রেসিপি নিয়ে আপনাদের দিকে দেখাবো কিভাবে তৈরি করি। আজকে রান্না হবে পাস্তা। তো সেই জন্য আমি কিন্তু পাস্তাটা নিয়েছি। এখানে 1 বাটির মতো আমি পাস্তা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতেও পারেন। টিফিনে বলুন বা সন্ধ্যায় বলুন, সবসময় কিন্তু স্কুল কলেজ সবেতেই কিন্তু এরকম চটজলদি পাস্তা তৈরি করে কিন্তু নিয়ে যেতে পারেন। কিভাবে তৈরি করবেন অল্প সময়ের মধ্যে আর কম খরচে, সেটাই আজকে আপনাদের দিকে দেখাবো। চলুন কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। আর কি কি উপকরণ লাগে পুরো ঘরে থাকা কয়েকটা সরঞ্জাম দিয়ে কিন্তু তৈরি করে নেবেন স্পাইসি পাস্তা। চলুন কিভাবে তৈরি করি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে পাস্তা তৈরির জন্য আমি এখানে পাস্তা নিয়েছি 1 বাটির মতো, আর নিয়েছি 3টে ডিম, আর এখানে নিয়েছি একটু স্বাদ হওয়ার জন্য কিন্তু 2 প্যাকেট ম্যাগি মশলা, আর নিয়েছি একটা গাজর, আর এটা তো টমেটো সস, আর নিয়েছি একটু আদা। এটা এতটা আদা দেবো না, অল্প করে আদা দেবো, আর আপনারা চাইলে কিন্তু নাও আদাটা দিতে পারেন। আর একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে ধনেপাতা, আর এখানে নিয়েছি বরবটি, আর দেবো কম করে আলু। চলুন এবারে পাস্তাটা আমি একটু সিদ্ধ বসিয়ে দিই হালকা করে, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। প্রথমে পাস্তাটাকে হালকা করে একটু সিদ্ধ করে নেব। চলুন সিদ্ধ করে নিই। এই দেখুন আমি কিন্তু পাস্তাটা অল্প পরিমাণে একটু সিদ্ধ করে নেব, তো সেই জন্য আমি কিন্তু হালকা করে একটু, যাতে পাস্তাগুলো ডুবে সেই রকম করে কিন্তু জল দিয়ে দিয়েছি। চলুন হালকা করে এবারে সিদ্ধ করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে আমি কিন্তু বরবটিটাকে কেটে নেব। চলুন ভালো করে আগে কেটে নিই। এইভাবে করে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব, ছোট ছোট করে। এবারে গাজরটাকে ভালো করে কেটে নেব। প্রথমে গাজরটাকে এরকম গোল গোল করে কেটে নেব, তাহলে কিন্তু সরু সরু করে কাটতে, আলু ভাজার মতো করে কাটাবো, তাহলে কিন্তু সুবিধা হবে কাটতে। এভাবে করে পুরো গাজরটাই আমি কিন্তু কেটে নিচ্ছি।
দেখুন এবারে কিন্তু ধনেপাতাগুলোকে কেটে নেব। প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি পেঁয়াজটা একটা মতো যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ কিন্তু আদাটাকে কেটে নেব একবারে। এই যে এতটা মতোটা কিন্তু দিলেই হবে, একটু অল্প করে। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর কেটে নেবো এবারে আলু। আপনারা চাইলে কিন্তু আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন আলু। আমি কিন্তু আলুটা দিচ্ছি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতেই রান্না করব তো সেই জন্য কিন্তু আলুটা দিচ্ছি। আর আমাদের এখানে জানেন তো কারেন্ট কিন্তু চলে গেছে। চলুন আলুটা ভালো করে কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। পাস্তা রান্নার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি পেঁয়াজ, আর এখানে নিয়েছি বরবটি, বেশ লম্বা লম্বা করে ভালো করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা, আর এখানে কেটেছি এই যে 3টি মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, নাও পারেন। আর এখানে কেটে নিয়েছি একবারে ছোট্ট ছোট্ট করে কিন্তু আদা কুচি, একবারে সামান্য, অতি সামান্য কেটে নিয়েছি। চলুন এবারে কীভাবে রান্না করি আপনারা দেখুন। আটার কিন্তু জল আমি সিদ্ধ যে বসিয়েছিলাম, দেখুন কত সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একবারে ঝরঝরে করে আমি সিদ্ধ করে নিয়েছি। জলটাও এই যে ঝরতে দিয়ে দিয়েছিলাম, ঝরে গেছে। চলুন এবারে রান্না বসাই, আপনাদের দিকে দেখাচ্ছি। আর দেখুন পাস্তাটা কিন্তু কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে। চলুন রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। কিন্তু পাস্তা রান্নার জন্য এখানে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এখানে সম্পূর্ণ কিন্তু তেলটা রিফাইন তেল দিয়েছি। এবারে আমি এক এক করে কিন্তু সব ভেজে নেবো। প্রথমেই আমি কিন্তু ভেজে নিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এক এক করে আমি কিন্তু হালকা করে একটু ফ্রাই করে নেব, বেশি কিন্তু ভাজা করব না, যে একবারে লাল লাল করে যে ভাজতে হবে সেরকমই কিন্তু না, হালকা করে ভেজে নিলেই হবে। আর ওপর থেকে হালকা একবার ঈষৎ কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে করে সব সবজির মধ্যেই কিন্তু ভালো করে নুনটা যায়। ভাজা ভাজা কিন্তু হয়েই এসেছে, আর কিন্তু বেশি ভাজবো না, এবারে কিন্তু তুলে নেব। চলুন তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। ভেজে নিচ্ছি কেটে রাখা, আর গাজরের উপরে কিন্তু হালকা পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। চলুন গাজরটাকেও কিন্তু ভালো করে আমি ভেজে নেব। চলুন গাজরটাও ভালো করে একটু ভেজে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। গাজরটা কিন্তু ভাজা হচ্ছে, আর এই পাশে আমি আলুতে কিন্তু একটু করে নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নিচ্ছি।
তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এইদিকে দেখুন গাজরটা কিন্তু ভাজা ভাজা হয়েই এসেছে। আর একটু কিন্তু ভাজলেই হয়ে যাবে। কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এইবারে আমি ভালো করে তুলে নেব। এই দেখুন হালকা হালকাই ভাজা হয়েছে, চলুন এবারে তুলে নিই। আর যে তেল আছে ওই তেলেই কিন্তু ওপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকেও ভালো করে গাজর আর বিনসের মতো করেই কিন্তু বরবটির মতো করে ভেজে নেবো। চলুন ভালো করে ভাজা করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আলুটাও কিন্তু বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন আর একটু কিন্তু ভেজে নেব। চলুন আর একটু ভাজা হয়ে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই আলুগুলোর ওপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে অনেকটাই কিন্তু টেস্টফুল হবে। এরকম মাঝখানটা কিন্তু একটু ফাঁকা করে দিচ্ছি। একবারেই কিন্তু আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি, আলাদা করে কিন্তু আর ভাজছি না। চলুন ডিমটা এবারে ভালো করে ভেজে নেব এই আলুগুলোর সাথেই। দেখুন ডিমগুলোও কিন্তু আমি একসাথেই কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু চটজলদির মধ্যে কিন্তু দেখুন ডিমগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু সময়ই লাগেনি। এভাবে করেও কিন্তু আপনাকে আলাদা করে আর ভাজার কিন্তু দরকার নেই, এভাবে করেই কিন্তু দিয়ে দেবেন, দেখবেন চটজলদি কিন্তু ভাজাও হয়ে যাবে, বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে আদা আর লঙ্কাটা কুচি করে রেখেছিলাম, সেই আদা আর লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম গাজর আর বরবটি, সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। দারুণ কিন্তু টেস্ট হয়, স্কুল কলেজ বলুন সন্ধ্যার টিফিনে বলুন সব মানে চটজলদি কিন্তু এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, চটজলদি হয়ে যাবে। হয়তো ভেবেই পাচ্ছেন না রোজের রোজ টিফিনে কী করে দেবো বাচ্চাদেরকে, এইরকম কিন্তু আপনারা পাস্তা তৈরি করে দিতে পারেন চটজলদি কম সময়ের মধ্যে। দেখুন একটুও কিন্তু কড়ার মধ্যে কিন্তু লেগে যায়নি, একবারে কিন্তু ঝরঝরে খুব সুন্দর। এইবারে কিন্তু পাস্তাটা দিয়ে দেবো। এবারে সিদ্ধ করে রাখা যে পাস্তাটা সেইটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এইভাবে হালকা হালকা করে নিচের যে স্তরটা মানে ভাজাগুলো সেগুলো কিন্তু ওপরে এভাবে করে তুলে তুলে দেবো। দেখুন সব কিন্তু সবজিগুলো কত সুন্দর কিন্তু পাস্তার সাথে কিন্তু মেশানো হয়ে গেছে।
এইবারে আমি দিয়ে দিচ্ছি 2টো মতো ম্যাগি মশলা, টেস্ট হওয়ার জন্য। ম্যাগি মশলাটা দিয়েও কিন্তু ভালো করে সব মশলাগুলো কিন্তু মাখিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখবেন, একবারে কমিয়ে, নাহলে কিন্তু নিচে ছুঁয়ে যেতে পারে। নিচের দিকে ছুঁয়ে গেলে ভালো লাগবে না, বসে যাবে, তাহলে কিন্তু এভাবে করে কিন্তু ওঠাতে অসুবিধা হবে। কেটে রাখা ধনেপাতা কুচি উপর থেকে, দারুণ কিন্তু টেস্ট হয় খেতে। আপনারাও কিন্তু কম সময়ের মধ্যে এভাবে বানিয়ে খেতে পারেন। এই দেখুন কত সুন্দর কিন্তু লাগছে। ওপর থেকে একটু টমেটো সস, টমেটো কেচাপ, যাতে খেতে আরও টেস্ট হয়। এই দেখুন কত সুন্দর কিন্তু লাগছে, অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে। পুরো গ্যাসের কিন্তু ফ্লেমটা একবারে কিন্তু কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালো হবে, না হলে কিন্তু আপনাদের দিকে আরও কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন কত কিন্তু সুন্দর লাগছে, আর দারুণ কিন্তু টেস্ট হয় খেতে। আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন। দেখুন কতটা পরিমাণ কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু স্পাইসি পাস্তা, দারুণ কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। এই দেখুন এইবারেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে স্পাইসি পাস্তা, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব কিন্তু সুন্দর হয়, না খেলে কিন্তু আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না। অতি সহজে অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটা উপকরণের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। যেমন সবজি বাড়িতে থাকে, শুধু কিন্তু আলু আর গাজর দিয়েও তৈরি করতে পারেন, বা শুধু কিন্তু ডিম দিয়েও তৈরি করতে পারেন। ও খুব সুন্দর কিন্তু হয়। প্লিজ বন্ধুরা একবার বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। আর স্কুলে, টিফিনে, বিকেলে, হ্যাঁ সন্ধ্যায় হয়তো ভাবছেন যে কী তৈরি করব, রোজের রোজ কী টিফিন দেবো, এরকম অল্প সহজের মধ্যে কিন্তু, অল্প সরঞ্জামের মধ্যে কিন্তু এরকম টিফিন কিন্তু আপনারা বাচ্চার থেকে বড় সবাইকেই কিন্তু তৈরি করে দিতে পারেন। দারুণ কিন্তু সুন্দর হয় খেতে, দারুণ। এই দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে আর খুব সুন্দর কিন্তু হয়েছে, অসম্ভব সুন্দর। আপনারাও কিন্তু প্লিজ বাড়িতে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন এইভাবে করে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর কেমন রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কি কি রান্না আপনারা চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন বাড়ির সবাইকে দিয়ে দিই। আর ওপর থেকে আমি একটু কিন্তু টমেটো কেচাপ যে সস সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাড়ির সবাইকে এবারে দিয়ে দেবো, পরিবেশন করব। চলুন আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।